আজকে জিমে গিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। আমি উল্টে ডিগবাজি খেয়েছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আর এই যে রাই স্কুলে বেরিয়ে যাচ্ছে, রায়ের জন্য আজকে একটা নতুনত্ব টিফিন বানালাম। যেহেতু ওদের এখনও ড্রেস দেয়নি, সেই জন্য এখন ওরা সাদা কুর্তি আর নিচে কালো জিন্স পরেই স্কুলে যাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সকালের আমার যে ফুডটা আমি খাই, ওটস, সেইটা খেয়ে নিয়েছি। স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে স্নান করার পরে আর কি, স্নান করছি সেটা না। আর তারপরেই দেখলাম যে এই পাখিটা, চড়ুই পাখিটা এসেছে। আসলে এখানে দেখছি আমি, মানে গত বছর একটা জলের বোতল কেটে জলের জায়গা করেছিলাম, তো সেখান থেকে দেখি পাখিরা আসে। আর এখানে আমি আমার একটা পরোটা ভেজে নিচ্ছি, সঙ্গে টক দই। দেখুন পরোটাতে এক ফোঁটাও তেল পাবেন না, কারণ তেলে ভাজিনি। তারপর চলে গেছিলাম বাজারে। আজকে বৃহস্পতিবারের ফুল মালা নেওয়ার ছিল, তো সেসব নেওয়ার পরে তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে রান্না করছি। আর আজকে এই রান্নাটা করছি যে থানকুনি পাতা বেটে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল, যেটা পেটের পক্ষে দারুণ ভালো। আর তো এটা করে নিলাম। জন্মদিনের দিন অসুস্থ ছিলে, সেই জন্য আমাদের সেলিব্রেশনটা হয়নি, কিন্তু আমরা এটা করব। আমরা এটা, তুমি আরেকটু সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা তোমার জন্মদিনটা সেলিব্রেট করব। এসব লেবু খাচ্ছে যেভাবে, যেমন হচ্ছে আখ খাচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, জানে পুজো আছে। আমি এক্ষুনি চলে যাবো তোমার কাছে। সবাই কেমন আছেন? আসলে কি ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো সকাল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মানে অনেকক্ষণই আগে শুরু করে ফেলেছি। আর এখন হচ্ছে চলছে রান্না। এক্ষুনি থানকুনি পাতা বাটা দিয়ে একটা কাঁচকলা আলু দিয়ে ঝোল করলাম, লাউ হয়েছে, ভাজাভুজি হয়েছে। এখন করবো হচ্ছে মাছ। তো মাছটা করে তারপরে রান্না এবেলার মতো ডান। তারপর একটু রেস্ট দেবো। যতই ডায়েট করি না কেন, এই রকম লাল লাল ঝাল ঝাল মাছ না হলে আমি খেতেই পারি না। তবে বলে রাখি, এখানে লঙ্কা মশলা তেমন নেই, রয়েছে কাশ্মীরি মির্চ আর কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ বাটা, এই দিয়ে। আর এখানে আমি কাজ করতে করতে আমার আপেলটা খেয়ে নিলাম, মানে একটা আপেল খেয়ে নিলাম। তারপর এই যে দেখুন মাছ রান্না হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে। আচ্ছা, আমার কিন্তু যেমন জিম করছি, সাথে সাথে ডায়েটও চলছে। তো আমি আমার ডায়েট নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই একদিন কি করছি না করছি সবটাই জানাবো। এবং জিম কতদিন জয়েন করলাম, কি হলো, সবটাই শেয়ার করব। আর শাশুড়ি মা এখানে পুজো করতে বসে গেছে। আর এখানে চলছে নাতনি আর ঠাকুমার ঝগড়া। তো সেই নাতনি রাগ করে চলে গেছে, শাশুড়ি মা সেটাই বলছে। বিকেলে হালকা একটু কালবৈশাখীর মতন হাওয়া দিচ্ছিল, তারপর চলে গেছিলাম জিমে। কারণ এটা প্রত্যেক দিন আমি যাই জিমে গিয়ে। যেগুলো প্রথম করি, আমার ট্রেনার কিন্তু পাশেই আছে। আর ট্রেনার কিন্তু সেরকম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই যাকে আনি না, তবে আজকে নিয়ে এসেছি। আর যেটা হয়েছে সেটা আজকে আমি ধপাস হয়েছি করতে, মানে এক্সারসাইজ করতে করতে ধপাস হয়ে গেছি। কিন্তু বলে রাখি, লাগেনি তেমন, কারণ নিচটা হালকা ছিল, কিন্তু প্রচণ্ড একটা লজ্জা লাগছিল। কিন্তু ট্রেনার আমাকে সাহস দিলেন যে এটা এরকম হতেই পারে, কোনো ব্যাপার না।